হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিন বাচ্চাদেরকে একই নাস্তা বিকেলবেলায় দেই, যাতে একঘেয়েমি হয়ে গেছে। যেমন লুডুস কিংবা চা আর বিস্কিট। তাই ভাবলাম যে আজকে বিকেলবেলা তাদেরকে ভিন্ন কিছু রান্না করে দেই। ভিন্ন কিছু বলতে যে আমি অনেকদিন পর রান্না করতেছি, তাই আমি আজকে রান্না করছি সেমাই। আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আমি অনেক ভালো রাঁধুনিও না। আমি যা করি, আমি প্রতিদিন যা করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি প্রথমে দুধগুলাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে এলাচ, দারচিনি, কিশমিশ, তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি চিনি দিয়ে দেই। চিনি দিয়ে ভালোভাবে দুধগুলার ভালো বলক তুলে নেওয়ার পরে কিছুক্ষণ নিচে রাখি, যেন হালকা ঠান্ডা হয়ে আসলে আমি সেমাইগুলো দিতে পারি। তো এরপরে কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি সেমাই দিয়ে দিছি। আর রাফাতের আব্বুর যে কোনো মিষ্টি ডেজার্টে কিশমিশ বেশি থাকতে হবে, নাইলে সেই মিষ্টি জিনিস তার পছন্দ না। তার জন্য আমি পরে দেওয়ার জন্য কিছু কিশমিশ, আমন্ড কুচি রাখছিলাম, সেটা দিয়ে ডেকোরেশন করলাম। এরপর বাবুরা বাইরে ছিল, খেলতে গেছিলো। রাফাত আসছে। রাফাতের ভীষণ পছন্দ সেমাই, কারণ সে মিষ্টি জিনিস, যে কোনো মিষ্টি জিনিসই পছন্দ করে, কিন্তু আমার ছোট ছেলে মিষ্টি জিনিস পছন্দ করে না, তার ভীষণ ঝাল জিনিস পছন্দ। কিন্তু সেমাইটা সে মাঝে সাঝে খায়। এরপরে ওদের দুইজনের জন্য বাটিতে তোলার পরে ওর আব্বুর জন্য আমি বাটিতে তুলছিলাম। ওরা প্রাইভেটে যাবে, তাই তাড়াহুড়া করছিল যে আম্মু তাড়াতাড়ি দাও খাইতে। তো রায়াতকে রেডি করানোর পরে তাদেরকে বললাম যে তোমরা বসো, আমি খাবারটা রেডি করে তোমাদেরকে দিচ্ছি। খাওয়া শেষ হলে তুমি প্রাইভেটে যাও। তো ওদের জন্য খাবার এই যে রেডি। এরপরে তাদেরকে খাবার দিছি, কিন্তু রায়াত তাড়াহুড়ায় গরম সেমাই খাইতে গিয়ে জিভাটা পুড়ায় দিছে। আর রাফাতের ভীষণ পছন্দ হয়েছে সেমাই। রাফাত সে আমারে বলছে যে আমার প্রাইভেট থেকে এসেও খাবো, কারণ ওর ভীষণ মিষ্টি পছন্দ। আর সেমাই রান্নাটা একটু অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো, যার কারণে আমার কাছে অত পছন্দ হয়নি। আবার রাফাতের আব্বুর পছন্দ হয়েছে, কিন্তু সে বলছে যে অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো। তো সেমাই হোক আর যে কোনো জিনিসই হোক, একটা মানে মিষ্টির একটা মাত্রা থাকে, আর আমি এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারি না রান্না করার সময়, যার কারণে একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। এই যে বাবুর মুখটা দিছে পুড়িয়ে, মানে অনেক গরম, তাড়াহুড়া করে সে মুখে দিছে। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।